সকালবেলা জলখাবারে লুচি বা রুটির সাথে এরকম আলুর তরকারি হলে তো বাঙালির দিনের শুরুটা ভালোই হয়। নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে রয়েছে সাদা আলুর তরকারি। প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নেব। একটা বাটিতে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 3টে আলু। আলুগুলো আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুটা সেদ্ধ হতে দেব। আলু সেদ্ধর সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুটা সেদ্ধ করে নেব। সকাল বা রাতে রুটির সাথে খাওয়ার জন্য এরকম সাদা আলুর তরকারি আপনারাও হয়তো বাড়িতে তৈরি করে থাকেন। আমার রেসিপিটা আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আলুটা সেদ্ধ হয়ে গেছে, জল সমেত এবার আলুটা নামিয়ে রাখবো। কড়াইতে এবার 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আধা টেবিল চামচের একটু কম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। 10 থেকে 15 সেকেন্ড কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো আধা টেবিল চামচের একটু কম হলুদ। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করব। প্রায় 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। আলুর তরকারিটা মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে নিলাম। রুটির সাথে খাওয়ার জন্য সাদা আলুর তরকারি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব আধা টেবিল চামচ চিনি। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 1 মিনিট নাড়াচাড়া করেই তরকারিটা নামিয়ে নেব।